সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলন সহিংসতার পর আজও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বন্ধ আছে ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল। অবরোধের আরও খবর জানাতে ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ এবং হামিরদি বাস স্ট্যান্ড থেকে যুক্ত হব মফিজুর রহমান শিপনের সাথে। তবে এই মুহূর্তে চলে যেতে চাই ভাঙায়, সেখানে আসছেন সোহাগ। জানতে চাই আপনার মধ্যে আন্দোলনের সবশেষ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন স্পটে? এই মুহূর্তে একটু জায়গা পরিবর্তন করে রয়েছি ভাঙা ঠিক বাস টার্মিনাল এলাকায়। এর কারণ হচ্ছে এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকালকে কিন্তু এই জায়গাটিতেই সহিংসতার শুরুটা হয়েছিল। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছে। এছাড়াও আমরা যেটা দেখছি যে বিজিবির সদস্য এসেছেন, র্যাব রয়েছেন, পুলিশ সদস্যরা তো রয়েছেনই। এখানে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়। কিছুক্ষণ আগে আমি এই ফরিদপুরের এসপি এবং ফরিদপুরের জেলা প্রশাসক দুজনের সাথেই কথা বলার সুযোগ হয়েছে। তা এসপি আমাকে যেটা বলছেন সেটি হচ্ছে যে কোনো মতেই তারা আজকে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করতে দিবেন না। সেই কারণেই তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আর জেলা প্রশাসক বলছেন যে যথাযথ কর্তৃপক্ষকে স্থানীয় অধিবাসীদের যে দাবি সে ব্যাপারে জানানো হয়েছে এবং তারা যে সিদ্ধান্ত নেবেন সেটি কেন্দ্র থেকেই আসবে। স্থানীয়ভাবে যেন জনসাধারণের দুর্ভোগ তৈরি করা না হয় সেজন্য তারা সজাগ আছেন। একটু জানিয়ে রাখি, ফরিদপুরের যে সংসদীয় আসন এটি পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুনর্সীমানা বহালের দাবিতে কিন্তু মহাসড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন স্থানীয়রা। তবে গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু সেটি কিন্তু একটু শিথিল হয়েছে এবং সেই শিথিলতার কারণে 4 সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে 300 আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙা উপজেলা আলগী এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়। এরপর থেকে কিন্তু ভাঙায় বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয়রা। রোববার থেকে 3 দিনের সকাল সন্ধ্যা রেল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। তারই অংশ হিসাবে কিন্তু ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে ফরিদপুরের যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আজকে সেই যানবাহন চলাচল যাতে বন্ধ না হতে পারে সেজন্যই কিন্তু প্রশাসনের এই তৎপরতা। আমাদের যে আরেকজন সহকর্মী রয়েছেন তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি যে প্রান্তে রয়েছেন সেখানে কিন্তু মহাসড়ক অবরোধের কার্যক্রম তিনি দেখতে পেয়েছেন। তবে আমি যে প্রান্তে রয়েছি অর্থাৎ এক্সপ্রেসওয়ের শুরু যে জায়গাটায় বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে, সেই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত অবরোধ করার সুযোগ পায়নি অবরোধকারীরা। কারণ হচ্ছে এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের তৎপরতার কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের সেই অবরোধ তারা শুরু করতে পারেননি। তবে তারা আজকে অবরোধ করবেন কিনা সুনির্দিষ্টভাবে কেউ জানাতেও পারেননি। একটা জিনিস জানিয়ে রাখি যে এখনকার যে পরিস্থিতি এখানে রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখে মনে হচ্ছে যে তারা বেশ কঠোর রয়েছেন এবং ফরিদপুরের এই ভাঙার আশপাশের যে এলাকাগুলো সেগুলো কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। তবে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা রয়েছি যে হাঁটতে হাঁটতে আমরা ঈদগাহ মোড় পর্যন্ত এসেছি। এখানে আমরা দেখাবার চেষ্টা করছি দোকানপাট এবং এখানকার যে বাজার এবং ব্যবসা বাণিজ্য মোটামুটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয় অধিবাসীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। মামলা হয়েছিল যে সেই মামলায় বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছিল। সবকিছু মিলিয়ে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটি আসলে যে পরিস্থিতির তৈরি হয়েছে সেই পরিস্থিতির যাতে সুষ্ঠু একটা অবস্থায় পৌঁছানো যায় সে লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু চাইছেন যাতে করে তাদের যে ইচ্ছা সেটির পুনর্ব্যক্ত করার, এবং তারা কিন্তু যেটি চান সেটি হচ্ছে যে যেভাবে তারা ছিলেন সেভাবেই তারা থাকতে চান। তাদের যে সীমানা যেখানে ছিল সেই সীমানা তারা থাকতে চাচ্ছেন এবং এই কারণেই কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। আমার হাতে ছিল এতটুকুই। ফেরদৌস সোহাগ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে ভাঙা ইন্টারসেকশন থেকে এবং সে জায়গাতে ফরিদপুরের যে সংসদীয় আসন তা নিয়ে বিশৃঙ্খলা এবং মহাসড়ক অবরোধের ঘটনার কথা